যাদের সন্তান হচ্ছে না, এখন বেশিরভাগই এই কেসটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে। তো যাদের সন্তান হচ্ছে না তারা আমাবস্যাতে আসবে, আমাবস্যাতে এসে মায়ের ওষুধ খেয়ে যাবে, ওষুধ খেলেই বাচ্চা হবে। তবে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো বলে দেবো, সেগুলো কিন্তু খাওয়া যাবে না। হাই, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা সকলেই জানেন আমি বর্ধমানে জাগ্রত মন্দির অথবা যেখানে তান্ত্রিক রয়েছে ভালো সেসব খোঁজ দেওয়ার চেষ্টা করি, আর আপনারা সেসব জায়গাতে গিয়ে উপকারও পেয়েছেন অনেকে, আর অনেকে আরও জায়গার খোঁজ নিতে চাইছেন। তো আজকে আবার এক নতুন বাবার কাছে এসেছি, আকাশ বাবা। আকাশ বাবা অ্যাকচুয়ালি তান্ত্রিক এবং মায়ের সাধনা করেই কিন্তু সিদ্ধি লাভ করে, এবং ছোটোবেলা থেকেই মায়ের সাধনা করে। তারপর থেকে কিন্তু মা আদেশ দেয় বাবাকে যে ভক্ত দেখো, তারপর থেকে কিন্তু বাবা আস্তে আস্তে ভক্ত দেখছে। তো আজকে বাবারও দর্শন করাবো এবং বাবার সাথেও আমরা কথা বলবো যে বাবা কি কি সমস্যার সমাধান করে আর কিসের দ্বারা সমস্যার সমাধান করে। আর মায়ের দর্শন তো আমরা করাবোই আমাদের চ্যানেলে। তো আরেকটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বদা আমি যে ভিডিওটা আপলোড করি আপনার কাছে আগে পৌঁছায়, আর আপনি যেন সেসব মন্দিরে আগে আসতে পারেন এবং বাবার দর্শন অথবা মায়ের দর্শন যেসব মন্দিরে যেরকম পাই আমরা সেই দর্শন আপনারা করতে পারেন। এবার বলি বাবার মন্দিরে কি কি কাজ হয়। বাবার মন্দিরে বশীকরণ থেকে শুরু করে ছোট বড় যেরকম কাজ হোক, বশীকরণ অথবা পেট চালান করা, পেট কীভাবে কাটাবো বা বান তোলা, সব রকম সমস্যা কিন্তু বাবা সমাধান করে দেয়। এবং বশীকরণের ক্ষেত্রে বাবা কিন্তু 72 ঘন্টা সময় দেয়, অর্থাৎ 3 দিন সময় দেয়। 3 দিনের মধ্যে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার যার প্রতি আপনি বশীকরণ করেছেন সেই বশীকরণ হচ্ছে কি হচ্ছে না, বা আর 1 সপ্তাহের ভিতরে কিন্তু পুরোপুরি আপনি রেজাল্ট পেয়ে যাবেন যে বাবা যে বশীকরণটি করেছে সেটা সাকসেস হয়েছে কি হয়নি, সেটা কিন্তু আপনি বাবাকে সরাসরি ফোন করেও জানতে পারেন। আর বাবা আগেও বলেছে, এখনও বলেছে যে বাবার যে এই মন্দিরটা আমি দর্শন করাবো। অ্যাকচুয়ালি বাবার কিন্তু এটা একটা বাড়ি, বাবা মন্দির করছে। তো এই মুহূর্তে বাবা বাড়ির ভিতরে রয়েছে, আর বাড়ির ভিতরে কিন্তু মাকে নিয়ে রয়েছে। আমার ভিডিও যারা ফলো করে তারা, আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম হচ্ছে আকাশ। আমরা যে মা শ্মশানকালে গিয়ে দেখতে পাচ্ছি, আচ্ছা এই মাকে কি আপনি পেয়েছেন? মাকে পেয়েছি বলতে ছোটোবেলা থেকে আমি মায়ের পুজো করতাম। এই যে এরকম একটা বজরংবলীর মূর্তি দেখছো, এরকম একটা কালী মূর্তি ছিল। তা লোকের কথা শুনে আমি সেই মূর্তিটা মন্দিরে রেখে চলে আসি। তারপর থেকেই মা স্বপ্নাদেশ দেয়, স্বপ্নের মাধ্যমে পুজো করতে বলে। আর পুজোতে এমনি করে করা যায় না, আগে গুরু পেতে হয়। তো গুরু ধারণ করেছি, গুরু ধারণ করার পর গুরু পরম্পরায় সব কাজ হচ্ছে আমার এখানে। এইভাবেই মায়ের আশীর্বাদে যতটা পারছি এগিয়ে যাচ্ছি। আপনি ভক্ত দেখছেন? হ্যাঁ। আচ্ছা, ভক্ত কি বার দেখছেন? ভক্ত আমি প্রত্যেক দিনই দেখি, কিন্তু এখন আমার একটু চাপ বেশি হয়ে যাচ্ছে বলে আমি এখন শনি মঙ্গলবারটাই দেখছি, শনি মঙ্গল আর রবিবারটা। মানে সপ্তাহে 3 দিন আপনি ভক্ত দেখছেন? সপ্তাহে 3 দিন, কেন অনেকে এমনি দিনগুলো আসতে পারে না কাজের সূত্রে, রবিবারটা ছুটি থাকে, ওই জন্য রবিবারটা আসতে বলছি। শনি মঙ্গল রবি। এবার আমি কাজের কথাগুলো বলি। আমাদেরকে যে কোশ্চেনগুলো সবাই করে থাকে, বেশিরভাগ কমেন্ট আমাদের যে কোশ্চেনগুলো করে থাকে যে ধরুন যে মায়েদের সন্তান হচ্ছে না তাদের ক্ষেত্রে কি উপায় আছে বা কি করণীয় করলে সেই মা গর্ভবতী হবে বা তার গর্ভে সন্তান হবে, আচ্ছা সন্তান লাভ করবে। যাদের সন্তান হচ্ছে না, এখন বেশিরভাগই এই কেসটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে। তো যাদের সন্তান হচ্ছে না তারা আমাবস্যাতে আসবে, আমাবস্যাতে এসে মায়ের ওষুধ খেয়ে যাবে, ওষুধ খেলেই বাচ্চা হবে। তবে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো বলে দেবো, সেগুলো কিন্তু খাওয়া যাবে না। যেমন হচ্ছে মুরগির মাংস আর মুরগির ডিম খাওয়া যাবে না, বাচ্চা হলে তারপরে তোমরা আবার খেতে পারবে। বুঝতে পারলে? যতদিন না বাচ্চা হচ্ছে ততদিন মুরগির মাংস মুরগির ডিমটা খেতে পারবে না, কেন ওই মুরগির মাংস মুরগির ডিম খেলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আবার এটাও আছে, বাচ্চা হওয়ারও ওষুধ পাওয়া যায়, বাচ্চা না হওয়ারও ওষুধ পাওয়া যায়। এই যেমন কেউ 2টো নিল 3টে নিল, তারপর আবার স্টপ করে দিতে চায়, অনেকে লাইকেশন অপারেশন করে, তো তা অপারেশন করারও দরকার নেই, সেই ওষুধও পাওয়া যায়। শক্তি আছে কিভাবে বুঝবো বা কিভাবে? গৃহবন্ধন যারা বলে করব, তা আগে কিসের জন্য গৃহবন্ধন করবে সেটা তো আগে দেখতে হবে। হুট করে তো আর গৃহবন্ধন করা যায় না। কেউ হয়তো অপঘাতে মৃত্যু হলো বা কেউ সুসাইড করলো, অনেক পুরোনো দিনের বাড়ি যেখানে মানুষ বসবাস করছে না, অপশক্তির বসবাস হয়ে গেল, তারা ভিটের মাটি নিয়ে আসবে, ভিটের মাটি দিয়ে গণনা করে দেখা হবে তার ওখানে কি সমস্যা আছে, সেই সমস্যা অনুযায়ী তার ঘরে গিয়ে হোমযজ্ঞ করতে হবে। হোমযজ্ঞ করে তারপরে অশুভ শক্তিকে দূরীভূত করতে হবে। আর কিছু এমন ক্রিয়া আছে যেটা মাতা হোক বা নদীর ধারে হোক, সেইগুলো ঘর থেকে ঘুরিয়ে করে সেগুলোকে নামিয়ে দিয়ে আসতে হবে। তারপরে হোমযজ্ঞ করতে হবে। হোমযজ্ঞ করার পর চণ্ডীপাঠ আছে, চণ্ডীপাঠ করে গৃহবন্ধন করে
তারপরে চারদিক গৃহবন্ধন করে তারপরে উপশম করা হয়। আপনি কি ভক্তের বাড়িতে গিয়ে করেন কাজ? হ্যাঁ, আমি ভক্তের বাড়িতে গিয়ে কাজ করি, তবে এরকম অনেকেই আছে, অনেকের বাড়িতে আমি গিয়েছি। তবে একটা কথাই বলবো, কারণ আমি তো কোনো টাকা পয়সা নিই না, তা কারোর যদি গৃহবন্ধন করতে হয় তারা আমাকে এসে নিয়ে যেতে হবে, কারণ আমি তো নিজের খরচা দিয়ে আর যেতে পারবো না, কারণ একটা খরচারও তো ব্যাপার আছে। তা আমি কারোর কাছে খরচা চাইবো না, সে নিজের স্বেচ্ছায় খরচা দেবে, মাকে যা দেবে দেবে, কিন্তু যাবতীয় যেই হোম যজ্ঞের জিনিসগুলো সেগুলো ভক্তদের তো এনে দিতেই হবে, আর আমাকে নিয়ে যেতে হবে, আবার দিয়ে আসতে হবে, এইটা তোমাদের করে দিতে হবে, তাছাড়া আর কিছু লাগবে না। তারপরে মায়ের যা ইচ্ছা তোমরা মাকে দেবে। ফোনের মাধ্যমে অনেকেই বলছে আমাকে ফোনের মাধ্যমে এই করে দাও সেই করে দাও, তো একটা কথাই বলবো, ওই যে মন্ত্র দিয়েছো ওই মন্ত্র জপ করো, আর যদি খুব সিরিয়াস কেস তারা এখানে আসতে হবে, কারণ আমি ফোনের মাধ্যমে আগে দেখতাম, এখন আমি দেখা বন্ধ করে দিয়েছি ফোনের মাধ্যমে, একটাই কারণে সবাই যারাই ফোন করছে তারাই বলছে ফোনের মাধ্যমে। তা ফোনের মাধ্যমে যদি আমি দেখতে যাই, তা আমার ঘরে মায়ের দুয়ারে যে ভক্তরা আছে তাদের আমি কখন দেখবো, তাই না? আমাকে তো সবাইকে নিয়ে দেখতে হবে। হ্যাঁ, আমি তাদেরকেও দেখবো, ফোনের মাধ্যমেও দেখবো, ওই মন্ত্র বলে দিচ্ছি ওই মন্ত্র জপ করো, আর যদি আসতে হয় তাহলে এসে আমি করে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে। তবে হ্যাঁ, বশীকরণের পদ্ধতি কিন্তু অনেক রকমের আছে। বাবার কাছে এলে পরে কেউ যদি বশীকরণ করতে চান, যাকে বশীকরণ করবেন তার ছবি এবং যে করতে চান তারও ছবি লাগবে, কিন্তু দুজনেরই ছবি লাগবে। অথবা কেউ যদি বান তুলতে চান, ছবি দেখেও কিন্তু বাবা বান তুলে দিতে পারে। এবং কেউ যদি ফোনের মাধ্যমে কিছু করাতে চান, বাবা কিন্তু ঝাড়ফুঁকটা অথবা বাবা যে মন্ত্র জপটা বলে দিয়েছে সেই জপটা করলে কিছুটা হলে আপনারা ওখানে বসেই সুস্থ মনে হবে, আপনারা সুস্থ বোধ করবেন এবং তারপরে কিন্তু বাবার মন্দিরে আসতে পারেন। আর বড় কাজ করতে গেলে কিন্তু বশীকরণ বা বান তোলা বা বাচ্চার যে মায়েদের সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বাবা খুব বলে দিয়েছে যে অমাবস্যায় যার যে মায়েদের সন্তান হচ্ছে না সেই মায়েরা অমাবস্যায় আসতে হবে, সেই অমাবস্যা এলে সেই মায়েদের ওষুধ খাওয়ানো হবে। বাবা ওষুধ খাওয়ানোর পরে সেই মায়েদের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা পালন করলে কিন্তু সেই মায়েরা অবশ্যই সন্তান লাভ করবে। বশীকরণটা কিন্তু সবার জন্য নয়, বশীকরণটা একমাত্র স্বামী স্ত্রীর যদি ঝুট ঝামেলা হয়ে যায়, তাদের মাঝখানে যদি কোনো থার্ড পার্সন চলে আসে, একমাত্র তাদের জন্যে। এবার কেউ যদি বউ থাকতে সে যদি পরপুরুষের প্রতি আসক্ত হয়, বা স্ত্রী থাকতে সে যদি অন্য স্ত্রীর প্রতি আসক্ত হয়, তাদের জন্য কিন্তু নয় একদম। তারা যে বলবে যে আমাকে বশীকরণ করে দাও, আমি তাদের জন্য একদমই অক্ষম, আমি তাদের জন্য একদম করতে পারবো না। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে হলে আমি তার জন্য সক্ষম, আমি করে দেবো, কেন এখানে বৈধ সম্পর্কের কাজ হয়, অবৈধ সম্পর্কের এখানে কোনো কাজ হয় না। অনেক ক্ষেত্রে লাভ প্রবলেমটা নিয়েও একটা সমস্যা হয়, এই কারণটা অনেক। হ্যাঁ, যাদের ভালোবাসা লাভ আছে, হয়তো বহুদিনের ভালোবাসা, তাদের মাঝখানে কেউ চলে এলো, সেটাও করে দিতে পারবো, কিন্তু এই তো আমি বলেই দিলাম অবৈধ সম্পর্কের কাজ হবে না, যা হবে বৈধ সম্পর্কে। বশীকরণ করতে গেলে কি কি লাগবে, মানে কি পদ্ধতি? বশীকরণ করতে গেলে বশীকরণের অনেক রকম পদ্ধতি আছে, মন্ডা পোড়া আছে, জল পোড়াও আছে, হ্যাঁ, আর তোমার সর্ষে পোড়াও আছে। হ্যাঁ, যাদের বশীকরণ করতে হবে তারা সর্ষে নিয়ে আসবে, আমি তারপরে কিভাবে কি করতে হবে সেই নিয়মটা তাদেরকে আমি বলে দেবো।